দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়, যেখানে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী বিভিন্ন শিক্ষার্থীবৃন্দ, রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হন। তথাকথিত গণতান্ত্রিক ছাত্র জোটের ব্যানারে বাম শাহবাগী গোষ্ঠী সন্ধ্যা 7টা 30 মিনিটে মশাল মিছিল ডাকে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আমাদের পূর্বঘোষিত কর্মসূচি কিছু সময় দেরিতে শুরু করি। আমরা যখন জানতে পারি ওই কর্মসূচি হচ্ছে না বা দৃশ্যমান নেই এখন পর্যন্ত, তখন আমরা পরিবহন চত্বরের একটি ফাঁকা জায়গায় সমবেত হই। পরিবহন চত্বরে আসার পর সবার উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছিলেন শাহবাগ বিরোধী ঐক্যের বিভিন্ন সংগঠক ও নেতৃবৃন্দ। ঠিক তখনই পেছন থেকে বাম সংগঠনের গুটি কয়েকজন মশালধারী আমাদের শিক্ষার্থীদের রাজাকার, জামাত শিবির বলে বুলিং করে। তারা স্লোগান দিয়ে বারবার মশাল নিয়ে আমাদের দিকে তেড়ে আসে। ইচ্ছে করেই একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ভিকটিম কার্ড খেলার পুরনো ব্যর্থ প্রচেষ্টা চালায়। এক পর্যায়ে আমাদের লক্ষ্য করে ইট নিক্ষেপ করলে ইট গিয়ে লাগে আমাদের সহযোদ্ধা তারেকের গায়ে। এরপরে মূলত ঘটনার সূত্রপাত ঘটে। উল্লেখ্য, তাদের পূর্বঘোষিত মিছিল সন্ধ্যা 7টা 30 মিনিটে হওয়ার কথা থাকলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তা শুরু করে সন্ধ্যা 8টা 30 ঘটিকা নাগাদ। সবাইকে শান্ত করে দিয়ে আমরা যখন অন্যদিকে চলে গেছি, তখন পুনরায় আমরা যে স্থানে ছিলাম সেখানে এসে আমাদের গায়ে পড়ে তারা হাতাহাতি শুরু করেছে। এক পর্যায়ে আমাদের গায়ে জ্বলন্ত মশাল পর্যন্ত ছুঁড়ে মারে লাল বাহিনীর সন্ত্রাসীরা। যেহেতু শাহবাগের মব জাস্টিসের সবচেয়ে বড় শিকার হয়েছে জামাত শিবির, ফলে খুবই স্বাভাবিক যে তারা এখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবে। তারা তো শিবির হিসেবে আসে নাই, তারা আসছে শাহবাগ বিরোধী ঐক্য মঞ্চের সদস্য হিসেবে। সহজ কথা এটা। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। কারণ যারা কর্মকর্তা তাদের উপস্থিতি, কারণ